আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের পারিবারিক অনেক সমস্যা রয়েছে। অনেকের পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কিলাকিলি, মোরামরি, সারাসারি এগুলো হচ্ছে বেশি। তালাক দেওয়ার প্রবণতা বেশি হচ্ছে, ডিভোর্স দেওয়ার প্রবণতা বেশি হচ্ছে। কারণ হলো তিনটা কারণে বেশিরভাগ সমস্যা হচ্ছে। 1 নম্বর হলো প্রেমের কারণে, 2 নম্বর হলো মালের কারণে, 3 নম্বর হলো কাজের কারণে। এই 3টা কারণেই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কিলাকিলি, মোরামরি, সারাসারি, তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া এগুলো হচ্ছে বেশি এই 3টা কারণে। কারণ 3টা কী কী? 1 নম্বর হলো প্রেমের কারণ। প্রেমটা হয় স্বামীর কারণে হয়, স্ত্রীর কারণে হয়। দেখা যায় স্বামী অন্য মেয়ের সাথে প্রেম করে, অথবা স্ত্রী অন্য ছেলের সাথে প্রেম করতেছে। তো এক্ষেত্রে দেখা যায় পরিবারের মধ্যে মারামারি হচ্ছে, প্রতিদিনই ঝগড়াঝাটি হচ্ছে, মোবাইল নিয়ে সমস্যা, মোবাইলের মধ্যে মেসেজ আসতেছে, এগুলো ধরাধরি নেওয়া, সন্দেহ নেওয়া, বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে। এগুলোর কারণে দেখা যায় অনেক সময় একজন আরেকজনকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, অথবা ডিভোর্স দেওয়া যায়। 2 নম্বর কারণ হলো মাল। যখন স্ত্রীর বাড়ির পক্ষ থেকে কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে রাজত্ব করে, তখন এটা হয় মালের কারণে। বেশিরভাগ হয়ে থাকে মালের কারণে। দেখা যায় স্ত্রী টাকা দেয় তার বাবা মাকে চলার জন্য, অথবা ভাই বোনকে চলার জন্য টাকা পয়সা দেয়। যদি না দিতে পারে, তখন হয়তো স্বামীর বাড়ি থেকে হয়তো কোনো একটা জিনিস চুরি করে, অথবা কোনো একটা কিছু করে, অথবা স্বামীর সাথে ঝগড়া লাগে থাকে, স্বামীকে চাপ দেয় টাকা পয়সা দেওয়ার জন্য। এই খরচ, সেই খরচ, বিভিন্ন খরচ দেখায় স্বামীর কাছে, যে আমার এটা লাগবে, সেটা লাগবে, কানের জিনিস লাগবে, গয়না লাগবে, বিভিন্ন কলা কৌশল মানে ছলনা দেখায়া, বিভিন্ন কিছু দেখায়া টাকা পয়সাগুলো নিয়ে থাকে। যদি স্বামী না দিতে পারে, তখন এই ঝগড়াঝাটি তৈরি হয়। আর স্ত্রীর বাড়ির পক্ষ থেকে চাপ দিতে থাকে, তখন ওই স্ত্রীর উপর বিভিন্ন ধরনের চাপ আসতে থাকে। তখনই স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলমাল তৈরি হয়, ডিভোর্স দেওয়ার একটা প্রবণতা চলে আসে। স্ত্রীর বাড়ির পক্ষ থেকে যদি চাপ আসে, অথবা টাকা পয়সা না দিতে পারে, তখনই ডিভোর্স দেওয়ার একটা প্রবণতা চলে আসে। আর বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট কিছু কথা তৈরি করতে থাকে, তখনই ডিভোর্স দেওয়ার একটা রাস্তা তৈরি হয়। 3 নম্বর কারণ হলো কাজের কারণ। দেখা যায় স্বামীর বাড়ির পক্ষ থেকে স্ত্রীকে কাজের জন্য চাপ দেওয়া হয়। যদি কাজ না করে, তখনই শ্বশুর অথবা শাশুড়ি রাগ করে, আর রাগ করে বিভিন্ন ধরনের কথা চালায়। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি তৈরি হতে থাকে। তখনই স্বামীর পক্ষ থেকে তালাকের একটা রাস্তা তৈরি হয়, তালাক দিয়ে দেয়, তখন এই সংসারটা ভেঙে যায়। তো এই জন্য আমরা এই 3টা কারণ লক্ষ্য করব। আর স্বামী স্ত্রী যখন মিলে মিশে থাকবে, চলবে,
তখন আর এই সমস্যাগুলো থাকবে না। স্বামী স্ত্রীর যদি মিলেমিশে না থাকে, তখন দেখা যায় এই তিনটা কারণ চলে আসে, এই তিনটা কারণেই ভেঙে যায়, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই তিনটা কারণ থেকেই বিভিন্ন মিথ্যা কথা, ছলছাতুরি, আরও অনেক কিছু তৈরি করতে থাকে। এই জন্য আমরা এই তিনটা কারণের প্রতি বেশিরভাগ লক্ষ্য করব। এই তিনটা কারণ যাতে আমাদের মধ্যে না আসে, তৃতীয় পক্ষ যাতে আমাদের মধ্যে রাজত্ব না করে, এর জন্য চেষ্টা করব। তৃতীয় পক্ষ যাতে রাজত্ব না করে, স্বামী স্ত্রী যাতে মিলেমিশে থাকতে পারে, এই জন্য দোয়া করা আর চেষ্টা করা স্বামী স্ত্রী মিলেমিশে চলার জন্য। আর স্বামী স্ত্রীর মধ্যে যাতে যে ধর্মের মধ্যে আসি না কেন যে ধর্মের মধ্যে আসি, ওই ধর্ম অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করব। যে ধর্মই আছে, এই তিনটা কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। এই তিন কারণে সমস্যা হচ্ছে প্রত্যেকটা ধর্মের লোকের মধ্যে। যে ধর্মের মধ্যে আসি, এই ধর্মের মধ্যে থেকে এই ধর্মের যে আমল আছে, ওই আমলগুলো আমরা বেশি বেশি করব, যাতে সংসার না ভাঙে, পরিবারটা যাতে শান্তিতে থাকে। শান্তিতে থাকার জন্য যে আমলগুলো করা হয়, ওই আমলগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।